নমস্কার। কুম্ভ লগ্নর জাতকদের তার স্বভাব কেমন হবে? তার চরিত্র কেমন? তার ভাগ্য কিরকম? তার কর্ম কেমন হবে? বা স্বাস্থ্য কিরকম যেতে পারে? এবং যারা প্রেম করছে প্রেম কিংবা দাম্পত্য জীবন এই ডিটেইলস পাবেন। এছাড়া কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম, কুম্ভ লগ্নে কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম, এই সমস্ত তথ্যগুলো এই ভিডিওর মধ্যে হবে। এই একটা ভিডিওর মধ্যে সৃষ্টিকর্তা কুম্ভলগ্নের জাতকদের কি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছে। স্বভাব, চরিত্র, ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, প্রেম ও দাম্পত্য ডিটেইলস। তাই কোথাও স্কিপ না করে যদি কুম্ভলগ্নের জাতক হয়ে থাকেন তাহলে আপনি দেখতে পারেন। আপনার ক্ষেত্রে এই ভিডিওটা খুব উপকারী হবে। ১ম আলোচনা করি স্বভাব চরিত্র। এই স্বভাব চরিত্র আলোচনা করার আগে একটা বলি, একটা কথাই বলি যে লগ্ন হচ্ছে আমি স্বয়ং। আপনি সবাই, প্রতিটা মানুষই। রাশি হচ্ছে মন। আপনি পূর্ব আয়োজনে যেখানে জন্মগ্রহণ করেছেন সেটাকে বলা হয় লগ্ন। আর রাশি হচ্ছে চন্দ্র আপনার জন্ম সময় যে ঘরে অবস্থান করছে সেটাকে বলা হয় রাশি। তা আমি আজকে আলোচনা করছি কুম্ভ লগ্ন। এই কুম্ভ লগ্ন হোক আর রাশি হোক, এই রাশির মালিক কিন্তু শনি, স্যাটার্ন। ১ম আলোচনা করি কুম্ভ লগ্নের জাতকদের স্বভাব চরিত্র। কুম্ভ লগ্নের জাতকরা একটু হলেও খামখেয়ালি প্রবণ হয়ে থাকে। খামখেয়ালি ধরনের লোক হয়ে থাকে। এদের চালচলন, ভাবভঙ্গিমা যাই বলুন, এদের মধ্যে কোনো না কোনো রকম অসাধারণত্ব হয়ে থাকে। বিজ্ঞানের দিকে এবং গ্রহবিদ্যা, যোগ, সম্মোহন, স্পিরিচুয়ালিজম যাই বলুন, জ্যোতিষ বলুন, সব দিকে এদের কিছুটা ঝোঁক থাকতে পারে। কিছু ঝোঁক থাকতে পারে। বৈজ্ঞানিক গবেষণা এবং সাহিত্য বলে শিল্পের দিকে একটা প্রবৃত্তির দিকে এদের একটা অনুরাগ থাকতে পারে। নিজে সেই কাজ করুক না করুক, কিন্তু অন্তত এইসব ব্যাপারে কাউকে উৎসাহ দিতে এরা কিছু মানে পিছু পা হন না। এইসব ব্যাপারে এরা সবাই এরা উৎসাহ দিতে বেশি আগ্রহ প্রকাশ হয়। কোন লগ্নের জাতকরা নির্জনতা বেশি ভালোবাসে। নির্জনতা প্রিয় হয়ে থাকে এরা। সমাজে মেলামেশার চেয়ে প্রাকৃতিক দৃশ্য, সৌন্দর্য উপভোগ করা এদের বেশি আনন্দ মনে করে নিজেকে। বেশি সময় এরা অনেক সময় এরা নিজেরা কি হয় একান্ত থাকতে বেশি নিজেকে স্বচ্ছন্দ বোধ করে থাকে। একান্ত মানে একা থাকার ক্ষেত্রে এরা স্বচ্ছন্দ বোধ মনে করে থাকে। এরা কল্পনার জগতে একটু থাকার বেশি আগ্রহ করে থাকে। এরা কোন ধরনের জাতকরা অনুভূতিগুলো বেশ গভীর অনুভূতিগুলো এবং এদের একাগ্রতা খুব দীর্ঘস্থায়ী হয়। স্নেহ-প্রীতির ব্যাপারে এদের মধ্যে একানিষ্ঠতার পরিচয় পাওয়া যায়। স্নেহ-প্রীতির ব্যাপারে পরিচয় পাওয়া যায়। কুম্ভ লগ্নের জাতকদের ইচ্ছা শক্তি হয় খুব দৃঢ় হয় এদের ইচ্ছা শক্তি। আমি করব তো করব, যাব তো যাব। কারণ এটা ১ম বলেছি যে রাশিটার অধিপতি হচ্ছে শনি। তাই ইচ্ছা শক্তি এদের মানে খুব দৃঢ় হয়ে থাকে। সহস্র বাধা-বিঘ্নের বিরুদ্ধে দাঁড়িয়েও এরা অটলভাবে সেই কাজটা সিদ্ধ করতে পারে। নিজের কাজ কিভাবে সিদ্ধ করতে হয় একমাত্র কুম্ভ লগ্নের জাতকরাই বোঝে। সমস্ত বাধাগুলোকে অতিক্রম করেও। কুম্ভ লগ্নের জাতকরা নির্জনতা প্রিয় বেশ ভালোবাসে। নির্জনতা প্রিয়। কিন্তু এরা মনুষ্যদেশী না। যে মানুষকে বিরোধ থাকবে তা না। কিন্তু নির্জনতাকে নিজে মাঝে মধ্যে নির্জনে থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করে। কুম্ভ লগ্নের জাতকরা। কুম্ভ লগ্নের জাতকরা বলছে এটা প্রফুল্লচিত্ত হয়ে থাকে। এদের মন প্রফুল্লচিত্ত এবং সদানন্দর হয়ে থাকে। সবসময় আনন্দ ধরনের লোক হয়ে থাকে এরা। এদের সামাজিক ব্যবহার মাধুর্যপূর্ণ। সামাজিক ব্যবহার ও কথাবার্তা বেশ মোলায়েম। ভাবতে পারবেন এদের কথাবার্তা আপনি যদি শোনেন তো বুঝতে পারবেন এটা কুম্ভ লগ্নের জাতক। কারণ এদের কথাবার্তার মধ্যে মোলায়েম থাকে, শান্ত, একটা নিষ্ঠাবান সবকিছু থাকে কথাবার্তার মধ্যে। যা খুব মানুষকে হৃদয়গ্রাহী করে তোলে। কথাবার্তা বেশ মোলায়েম। বন্ধু হিসাবে কুম্ভ লগ্নের জাতকরা কি বলুন, মানে এদের কাছ থেকে আপনি যদি অকৃত্রিমতা পাবেন না। কুম্ভ লগ্নের জাতকরা যেটা করবে সেটা বাস্তবতা থাকে বন্ধুতার মধ্যে। প্রবণতা অকৃত্রিমতা ও প্রবণতা ২ পাওয়া যায় না। এদের মধ্যে এরা যদি এক প্রকার লোক হয়ে থাকে, তাহলে এদের মনের মধ্যে বিদ্বেষ বেশিদিন স্থায়ী হয় না। বেশিদিন স্থায়ী হয় না। সংগীত, নাট্যকলা প্রভৃতির দিকে এদের কিছু অনুরাগ থাকতে পারে বা অনুরাগ থাকে এদের। এই যে সুন্দর তথ্য দিচ্ছি কুম্ভ লগ্নের জাতকদের, যদি তথ্যগুলো আপনার ক্ষেত্রে মিলে যায়, যদি আপনি কুম্ভ লগ্ন হয়ে থাকেন, তাহলে যদি তথ্যগুলো মিলে যায় অবশ্যই একটা কমেন্ট করে জানান।
তাহলে কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার তথ্যর দ্বারা আপনি হলে একটু হলেও উপকৃত হয়েছে। নিজেকে আরো বেশি গর্বিত মনে করব। তাহলে আমার ভিডিও করার সার্থক বলে মনে হবে। তা আলোচনা করি ভাগ্য ও কর্ম। ভাগ্য কি আর কর্ম কি? এখানে বলি যদি তথ্যগুলো ভালো লাগে বা আমার কথাগুলো যদি আপনার মনে লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আলোচনা করছি ভাগ্য ও কর্ম। কুম্ভলগ্নের জাতকদের ভাগ্য খুব সুপ্রসন্ন নয়, খুব সুপ্রসন্ন নয়। কুম্ভ জাতকরা অনেক বাধা বিঘ্নর মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়, অনেকটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে। এরা যথেষ্ট পরিশ্রম করলেও অপরের উপর এদের ভাগ্য কিছুটা নির্ভরশীল হয়ে থাকে। অপরের উপর। কারণ এরা হচ্ছে যথেষ্ট মানে কর্মপ্রিয় হয়ে থাকে। কুম্ভ জাতকরা উচ্চ পদ, প্রতিষ্ঠা ও সম্মান পাওয়ার উপযুক্ত ব্যক্তি বা যোগ্যতম ব্যক্তি। কিন্তু এদের পদ, প্রতিষ্ঠা, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্ন এসে উপস্থিত হয়। কুম্ভের জাতকদের নানা রকম বাধা কোথায় থেকে আলো হলো? অদৃষ্ট কোনো বাধা এসে উপস্থিত হয়। বাধা বিঘ্ন উপস্থিত হয়। অধিকাংশ স্থলে কাম্যবস্তু এদের করায়ত্ত হয় না। অধিকাংশ স্থলে অধিকাংশ মানুষরা দেখবে কাম্যবস্তু এদের করায়ত্ত হয় না। কিংবা বাধাবিঘ্ন বা বিলম্বের জন্য এরা নিরুৎসাহিত হয়ে যায়। তখন এরা কি করে বলতো? সমস্ত আশা ত্যাগ করে দেয়। এই ত্যাগ করে তখন মনটাকে তখন একটা কি দুঃখ হয়ে থাকে। সেই সময় কি বলুন তো অকস্মাৎ ও অযাচিতভাবে সেই সময় যখন সবকিছু ছেড়ে দেয়, তখন অকস্মাৎ ও অযাচিতভাবে পার্থিব সম্মান বা অর্থ ২ এদের হাতে এসে পড়ে। দুটোই পার্থিব সম্মান যেটা ও চাইছিল বা যে অর্থ চাইছিল তখন হঠাৎ কিছু এসে পড়ে। সমস্ত কুম্ভ লগ্নের জাতকদের এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বললাম। এরা কুম্ভ লগ্নের জাতকরা প্রতিষ্ঠা অর্জনের ক্ষেত্রে নিজেকে যথেষ্ট নিষ্ঠাবান, একাগ্রতা ও কৃতিত্বের পরিচয় দেয়। যথেষ্ট পরিচয় দিয়ে থাকে কুম্ভ লগ্নের জাতকরা। কুম্ভ লগ্নের জাতকরা অর্থাগম ব্যাপারে নানা রকম বাধা উপস্থিত হয়। সহজে অর্থ হয় না এদের। নানা রকম বাধা-বিঘ্ন উপস্থিত হয়। আর্থিক উন্নতি সহজেও হয় না। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বা শত্রুতা বা গুপ্ত ষড়যন্ত্র যা এদের উন্নতির ক্ষেত্রে প্রতিটা পদে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রতিটা পদে তো অন্তরায় হয়ে দাঁড়ায় এই শত্রুতার জন্য। অনেক সময় ন্যায়ত প্রাপ্য অর্থ ষড়যন্ত্রের যাওয়ার জন্য সেটা অনেক সব সমস্যা হয়ে যায়। অনেক সময় এটা কি হয় বলুন তো? যে প্রাপ্যটা পাওয়ার দরকার তার ১/১ পেয়ে থাকে। ১/১ পেয়ে থাকে। ধর্মযাজক, আইনজ্ঞ, অধ্যাপক, বিদ্বান ব্যক্তি, সাধু ব্যক্তির কাছ থেকে এরা যথেষ্ট সাহায্য পেয়ে থাকে। এই বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে কুম্ভলগ্নের জাতকরা যথেষ্ট সাহায্য পেয়ে থাকে। এদের দ্বারা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক লাভবান হয়ে থাকে এবং এরা উন্নতির ক্ষেত্রে এরা উন্নতির ক্ষেত্রে কুম্ভলগ্নের জাতকদের যথেষ্ট সাহায্যও করে থাকে। কুম্ভলগ্নের জাতকদের। কুম্ভলগ্নের জাতকদের অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তির জন্য বা কর্মোপলক্ষে এদের ছোটখাটো কোনো ভ্রমণ করতে হতে পারে। ছোটখাটো ভ্রমণ করে থাকে এরা। কর্মের জন্য বা অর্থ প্রাপ্তির জন্য যাই হোক। কুম্ভলগ্নের জাতকরা পুলিশ বিভাগে হোক, ডিটেকটিভ কাজ হোক, সামরিক হোক বা রাসায়নিক বিভাগের কাজ হোক, আবগারি বিভাগে হোক কিংবা সরকারি রাজনৈতিক কোনো বিভাগে হোক, এরা এই সমস্ত কাজকর্ম বেশ দায়িত্বপূর্ণ সহকারে করে থাকে। এছাড়া এরা গোপনীয় কাজ এদের হওয়ার সবথেকে সম্ভাবনা বেশি হয়। যে কাজটা সবসময় গোপন থাকবে যে কাজটার মধ্যে। এছাড়া এদের মহাজনী কাজ, যেটা ইন্স্যুরেন্সের কাজগুলোর উপর দেখবে অনেকটা কুম্ভ লগ্নের জাতকরা করে থাকে বেশিরভাগটা। চিকিৎসকের কাজ, এই সমস্ত কাজগুলোর সঙ্গে এরা যুক্ত থাকে। আর ভূমি সংক্রান্ত ব্যাপারে এরা সবথেকে বেশি জড়িত থাকে। কুম্ভ লগ্নের জাতকরা আমি কর্ম আলোচনা করলাম, ভাগ্য স্বভাবচরিত আলোচনা করলাম। এবার কুম্ভ লগ্নের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে? কুম্ভ লগ্নের জাতকদের প্রেম ও দাম্পত্য জীবন। কুম্ভ লগ্নের জাতকদের ১ম এ প্রেম। এরা যাকে ভালোবাসেন তার কাছ থেকে নিজের একান্তভাবে দান করেন। নিজেকে একান্তভাবে তাকে দান করে যাকে ভালোবাসে। সে যাকেই ভালোবাসুক। সেক্ষেত্রে তখন আর কি মনে হয় জাতিকুল বাদ দেয়, ধর্ম বাদ দেয়। তখন নিন্দা, প্রশংসা কোনো কিছু তোয়াক্কা করে না। কোনো কথা এদের মনে আসে না। কুম্ভ জাতকরা বিবাহ প্রায় উচ্চ বংশ হয়ে থাকে। এদের বিবাহটা এদের ফ্যামিলির তুলনায় একটু উচ্চ বংশ হয়ে থাকে। এদের বিবাহিত জীবন প্রায় শান্তিপূর্ণ হয়। প্রায় শান্তিপূর্ণ, খুব সমস্যা হয় না। প্রায় শান্তিপূর্ণ হয়ে থাকে।
কুম্ভ জাতিরা জাতকরা তার স্ত্রীর কাছে একান্ত অনুরক্ত ও আদর্শ স্বামী হতে পারেন। একান্ত অনুরক্ত ও আদর্শ স্বামী হতে পারেন। আবার যদি অন্য স্ত্রীলোকের উপর যদি এদের একটু স্নেহ বা প্রীতি অর্পিত হয়, তাহলে সবকিছু কলঙ্ক ত্যাগ করে, কলঙ্কটা তুচ্ছ করে, সমাজেও পরিহার করে, সকল গঞ্জনা মাথায় নিয়েও তাকে ভালোবাসে। যদি অন্য কোনো স্ত্রীর প্রতি যে আগ্রহ হয়, কুম্ভ লগ্ন জাতকদের এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করছি, প্রেম ও দাম্পত্য সম্বন্ধে। কুম্ভ লগ্নের জাতকদের স্ত্রীরা হয় কি বলুন তো? স্ত্রীরা চিত্র, সঙ্গীত, কাব্য প্রভৃতি ললিত কলার দিকে প্রবল ঝোঁক থাকে এবং তাতে এরা কম বেশি পারদর্শিতা অর্জনও করে থাকে। কুম্ভ লগ্নের জাতকদের কুম্ভ লগ্নের জাতকদের স্বাস্থ্য কেমন যাবে? স্বভাব চরিত্র, ভাগ্য, কর্ম, প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য বলছে কুম্ভ লগ্নের জাতকদের মধ্যে বাত ও বায়ু রোগীর একটা প্রবণতা থাকতে পারে। বাত ও বায়ু রোগী, এছাড়া নাড়িশূল, অজীর্ণ, পাকস্থলী রোগ, অন্ত্রের কোনো বৈকল্য, রক্ত বিকৃতি প্রভৃতিও হতে পারে কুম্ভ লগ্নের জাতকদের। এছাড়া কুম্ভ লগ্নের জাতকরা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান, নিজের স্বাস্থ্য যদি ফিরিয়ে আনতে চান, তাহলে সবসময় আপনার পরিশ্রম করুন, মানসিক প্রফুল্লতা দান করুন এবং ঔষধ সেবন করুন। যদি আপনার মানসিক প্রফুল্ল থাকে, মন যদি সবসময় উৎসাহ থাকে, তাহলে আপনার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। কারণ রাশিটা বারবার বলছে এই লগ্নের যে রাশিটা হচ্ছে শনি। শনিকে আমাদের মানসিকতার দিক থেকে পীড়িত করে। তাই যদি আপনি এই লগ্নকে স্ট্রং করেন, তাহলে অটোমেটিক আমার শরীর স্বাস্থ্য এবং যাবতীয় সবকিছু ভালো হবে। তাই নিজেকে সবসময় শারীরিক পরিশ্রম কিংবা ওষুধ সেবন এবং মানসিক প্রফুল্লতা থেকে মধ্যে থাকুন। তাহলে সমস্ত কিছু আমার সুবর্ত হবে। আমি বলেছিলাম ভিডিও ১ম এ বলেছিলাম কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছে এই কুম্ভ লগ্নে। কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছে এই কুম্ভ লগ্নে? তারা হলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বর গুপ্ত, অক্ষয় কুমার দত্ত, গায়ক জ্ঞানন্দ গোস্বামী, অভিনেতা জন গিলবার্ট, গ্রে ফ্রান্সিস। এই বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছিল। এই ছিল কুম্ভ লগ্নের জাতকদের ডিটেলস স্বভাব চরিত্র, ভাগ্য, কর্ম, স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য ডিটেলস আলোচনা করলাম। যদি ভিডিওটা আপনাদের কাছে উপকার মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন এবং লাইক ও কমেন্ট করে যেতে পারেন। এরপরে আমি জাতিকাতে ভিডিওটা দেবো। যদি মিলে যায় অবশ্যই কমেন্ট করে থাকতে পারেন।